আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো বিনি চালের গুঁড়া দিয়ে মজাদার পিঠা। এখানে আমি বিনি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে কোনো সঠিক পরিমাণ নেই, যে কোনোভাবে যে কোনো পরিমাণ চাল বিনি চালের গুঁড়া হলেই হবে। তো এর মধ্যে আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়াটা কিন্তু একটু রোদে শুকানো। আপনারা চাইলে যদি আপনাদের কাছে এরকম বিনি চালের গুঁড়া থাকে, সে পর্যায়ে আপনারা নতুন যদি আজকে ভাঙান বা চালের গুঁড়াটা একটু ভেজা থাকে, সে পর্যায়ে কিন্তু ভেজা দিলেও কোনো সমস্যা নেই, ওই চালের গুঁড়া দিয়েও পিঠাটা হবে। এবার নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মেখে নিতে হবে। সেম আমরা ভাপা পিঠার জন্য যেভাবে চালের গুঁড়াটাকে রেডি করি ওইভাবেই, কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হবে। মেখে নেওয়ার পর দেখুন এখানে দেখানো হচ্ছে যে কী পরিমাণ চালের গুঁড়াটা ভেজা হবে। এরকম মুঠি করে নেয়ার পরে যখন ভেঙে ফেলা হবে তারপরও কিন্তু চালের গুঁড়াগুলো একটু দলা দলা পেকে থাকবে। ভালোভাবে চালের গুঁড়াটা ভিজিয়ে নিলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে আঠালো ধরবে। আর আরেকটা কথা, এই বিনি চালটা কিন্তু সেদ্ধ করার পর একটু আঠালো হয়, সেজন্যই এই পিঠাটা এইভাবে তৈরি করা হয়। এবার ভিজিয়ে নেওয়া চালের গুঁড়াগুলো একটু মোটা ছিদ্রযুক্ত বাঁশের চালনিতে ভালো করে চেলে নেওয়া হচ্ছে। বিনি চালের গুঁড়া ছাড়া কিন্তু এই পিঠাটা মোটেও তৈরি করা যাবে না। সো যখনই তৈরি করবেন অবশ্যই এই বিনি চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করবেন। দেখুন আমি কিন্তু বলেছি যে ভাপা পিঠার জন্য যেভাবে আমরা চালের গুঁড়াটা রেডি করি সেম ওইভাবেই আমি চালের গুঁড়াটা রেডি করে নিয়েছি। এবার পিঠাটা তৈরি করব। আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি। তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়ে একদম চুলার আঁচটা লো হিটে দিয়ে রেখেছি। এরপর চালের গুঁড়া এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার একটা উল্টানির সাহায্যে সুন্দরভাবে চালের গুঁড়াটাকে এক জায়গায় করে দিচ্ছি। রুটির মতো একটা গোল শেপ দেব। পিঠাটা অনেকটা পাটিসাপটার মতো, কিন্তু টেস্ট একদমই ডিফারেন্ট। এভাবে আমি ঢাকনাটা ঢেকে প্রায় 5 সেকেন্ডের মতো রেখেছি। 5 সেকেন্ড পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে করে পিঠাটা অনেক টেস্ট হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনি অথবা গুড় যে কোনোটাই দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এবার উল্টানির সাহায্যে ফোল্ড করে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু দুই রকম করে ভাঁজ দেওয়া যায়, একটা পাটিসাপটার মতো আর আরেকটা সম্পূর্ণ একটা ভাঁজ দিলেই হয়ে যাবে। মোট কথা নারিকেল আর মিষ্টি জাতীয় যেই উপকরণটা দেব সেটা যাতে ফোল্ড করা থাকে, পিঠাটার ভেতরে থাকে। এবার পিঠাটা তুলে ফেলেছি, এরপর অবশিষ্ট যে অংশগুলো সেগুলো আলাদা করে তুলে ফেললাম। এবার আরেকটি পিঠার জন্য এখানে আমি সব কিছু রেডি করছি। এর আগে কিন্তু চিনি দিয়ে পিঠাটা তৈরি করে দেখিয়েছি, এবার দেখাচ্ছি গুড় দিয়ে। আখের গুড় থেকে আপনারা খেজুরের গুড়টা দিয়ে পিঠাটা তৈরি করবেন, এতে করে আরও বেশি টেস্ট লাগবে। সেম একই প্রসেসে আমি তৈরি করছি। আর যে গুড়টা দেওয়া হবে সেটা যেন একদম মিহি করে কুচি করা হয়, মিহি করে গুঁড়া করা হয়। এবার 2 চামচের সাহায্যে এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। সম্পূর্ণ ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন দেখুন পিঠাটা একদমই রেডি। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। আশা করছি বিনি চালের গুঁড়া থাকলে এই ধরনের একটা পিঠা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।